ক্ষেত্রে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। প্রথমত আমরা আসছি একটি আহিত রিংয়ের দরুন কোনো অক্ষের উপর কোনো বিন্দুতে তার অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব। রিং তার অক্ষের উপর কোনো একটা বিন্দুতে পিতে আমরা বিভব নির্ণয় করব। এটা রিং, অর্থাৎ এটা আমরা ধরে নিচ্ছি এটা দুটো, এটা একটা এটা একটা এইবার অর্থাৎ এটা একটা তলে আছে, রিংটা একটা তলে আছে এবং একটা তলে আছে, তার অক্ষের উপর পি একটা বিন্দু, এই বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। পিতে বিভব নির্ণয় করতে হবে আমাকে। আমরা এই ধরনের বিভব নির্ণয় করতে গেলে এই রিংয়ের উপরে একটা এলিমেন্টারি ডিএল অংশ ধরে নেব, ডিএল দৈর্ঘ্য ধরে নেব, ঠিক আছে, ডিএল দৈর্ঘ্য ধরে নেব। তাহলে ডিএল অংশের দৈর্ঘ্য বিভব, আমরা প্রথমত ডিএল অংশের দরুন বিভব নির্ণয় করবো। অর্থাৎ দেখো এই ডিএল অংশের দরুন বিভবটাকে নির্ণয় করবো, তারপরে ইন্টিগ্রেশন করবো, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট ডিএল অংশ করবো, তার অনেকগুলো দৈর্ঘ্যের সমষ্টি করে নিলে আমি মোট এই পুরো রিংটার জন্য এই বিন্দুতে প্রাবল্য এই বিভব আমরা পাবো। তাহলে এখান থেকে এই বিন্দুতে দূরত্ব হবে, এই দূরত্বটাকে আমরা ধরছি এ, ঠিক আছে। তাহলে বিভবটা কত বেরোবে? ডিএল অংশের জন্য আমরা বিভবের রাশিমালা পেয়েছি 1/4πε0। ওইখানে যে আধানটা আছে ডিএল অংশের আধানটাকে আমি ধরে নিচ্ছি, ডিএল অংশের আধানটা ডিকিউ, ডিকিউ বাই এইখান থেকে দূরত্বটা কত ধরেছি এ ইনটু এ। তাহলে পুরো অংশের জন্য আমরা যদি চাই ভি ফাইন্ড আউট করব, ইন্টিগ্রেশন করে নেব পুরোটা, ইন্টিগ্রেশন অফ ডিভি, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, এই রিংটার জন্য এই বিন্দুতে বিভব নির্ণয়ের জন্য আমরা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে নিয়েছি ডিএল, এই ডিএল দৈর্ঘ্য বিভবটাকে ফাইন্ড আউট করছি। বিভবের রাশিমালা পেয়েছিলাম v q by 4πε0 r, অর্থাৎ দূরত্ব হচ্ছে r, এখানে দূরত্ব কত a। আচ্ছা এবারে বলি কি হচ্ছে 1/4πε0 টেবিল ধরে বসাচ্ছি dq বাই a, ঠিক, ইন্টিগ্রেশন। এখানে দেখো যে কোনো অংশের দূরত্ব এইখান থেকে এই পি বিন্দুর দূরত্ব a, এটা কনস্ট্যান্ট, তাহলে বেরিয়ে এলো ইন্টিগ্রেশন এর বাইরে কনস্ট্যান্টটা বেরিয়ে আসবে, কোনটা কোনটা কনস্ট্যান্ট 1/4πε0 a ইন্টিগ্রেশন অফ dq, dq dq কি পাচ্ছি আমরা, একক দৈর্ঘ্যের রৈখিক আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্ব আমরা ধরি ল্যাম্ডা। তাহলে ল্যাম্ডা মানে কি জানবো, রৈখিক আধান ঘনত্ব মোট আধান বাই পুরোটার দৈর্ঘ্য, পুরোটার দৈর্ঘ্য কত, পুরোটার দৈর্ঘ্য যদি আমরা ধরি এল। এবারে বলছি তাহলে এই অংশের জন্য আধান কত হবে, এই অংশের জন্য ল্যাম্ডা ইন্টু ডিএল, ডিকিউ সমান ল্যাম্ডা ইন্টু ডিএল, ডিকিউ সমান ল্যাম্ডা ইন্টু ডিএল, রৈখিক আধান ঘনত্ব ল্যাম্ডা ইন্টু ডিএল, এটা হচ্ছে 1/4πε0 ইন্টু এ ইন্টু ল্যাম্ডা ইন্টু ডিএল হচ্ছে। তাহলে ল্যাম্ডা ইন্টিগ্রেশন ল্যাম্ডা কনস্ট্যান্ট বেরিয়ে এলো 4πε0 অফ এ ইন্টিগ্রেশন পুরোটা, যদি ব্যাসার্ধটাকে আমরা ধরে নিই, এই ব্যাসার্ধটাকে যে কোনো একটা ব্যাসার্ধটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, আর এইখান থেকে এই দূরত্ব রেখে এক্স ধরে রাখছি। তাহলে ইন্টিগ্রেশন ডিএল মানে কি, ইন্টিগ্রেশন ডিএল মানে হবে কি 2π, পুরোটার পরিধি হবে ল্যাম্ডা 4πε0 a ইন্টু 2π ক্যাপিটাল আর, তার দাম হচ্ছে 2π কেটে যাচ্ছে, 4π তার থাকছে ল্যাম্ডা আর বাই নিচে 2ε0 a। এর ভ্যালুটা কি বলবে, এটা রাখবো সমকোণী ত্রিভুজ, তাহলে রুট ওভার অফ r স্কয়ার প্লাস x স্কয়ার উইথ রুট অফ r স্কয়ার প্লাস x স্কয়ার। ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ আমরা পাচ্ছি কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে এক্ষেত্রে যে কি পাচ্ছি না, ল্যাম্ডা আর ইজ ইকুয়াল ল্যাম্ডা আর বাই 2πε0 r স্কয়ার প্লাস x স্কয়ার। ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ আমরা কি করলাম, এই ক্ষুদ্র অংশের জন্য নির্ণয় করলাম, তারপরে আমরা পুরোটা ক্যালকুলেট করলাম, তাহলে ভি বেরোলো 5 আউট। ওকে, স্পষ্ট করো, নোট ডাউন করো।
এবারে আমরা আসছি একটি আহিত বৃত্তাকার পাতের দরুন, বৃত্তাকার পাত, এটা বৃত্তাকার পাত, সেই পাতের দরুন তার পক্ষের উপর কোনো বিন্দুতে, এই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, এক্স ডিস্টেন্সে কোনো বিন্দুতে আমরা নির্ণয় করবো বিভব। ওকে, এ ধরনের বিভব নির্ণয় করতে গেলে আমরা কি করব, একই রকম ভাবে এইখানটাতে পুরোটাই আধান আছে, একটা বৃত্তাকার পাত, তাহলে এইখানটাতে একটা এলিমেন্টারি অংশ নিয়ে নেব। এই এলিমেন্টারি অংশে এইখান থেকে আমরা সেন্টার থেকে তার ডিস্টেন্সটাকে ও থেকে আর দূরত্বে এইচ, এইচ বেদটাকে আমরা ধরে নিচ্ছি ডিআর, ডিআর, ঠিক আছে। ডিআর দৈর্ঘ্যে আমরা একটা এলিমেন্টারি নিয়ে নিই, দিয়ে তার জন্য এই বিন্দুতে নির্ণয় করবো, দিয়ে ইন্টিগ্রেশন করবো। হয়েছে, এলিমেন্টারি যে অংশটা নিয়েছি আমরা এক্ষেত্রে এই পার্টটার ক্ষেত্রে সিগমা ধরে নিচ্ছি, সিগমা ধরে নিচ্ছি তন্মাত্রিক, তন্মাত্রিক আধান, আধান ঘনত্ব 1। তাহলে এটার মধ্যে মোট আধান যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে কি হবে, মোট আধান হবে সিগমা ইন্টু এ। ওকে, চলো এক্ষেত্রে আমরা এটা মোট ব্যাসার্ধটাকে আমরা ধরছি ক্যাপিটাল আর, এখান থেকে এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি এ। তাহলে কি এই এলিমেন্টারি যে ডিআর, ডিআর বেধের আর ব্যাসার্ধের একটি ক্ষুদ্র বৃত্তাকার রিং কল্পনা করলাম। ওকে, রিং কল্পনা করলাম। এবারে ওই অংশটার জন্য আমার ক্ষেত্রফল বিভব কত হবে ফাইন্ড আউট করবো। ঠিক আছে, তার আগে ওইখানটাতে এই যে পুরো অংশটাতে ওই অংশে ডিআর, ওই অংশে ক্ষুদ্র এলিমেন্ট আছে ডিকিউ কত আছে, ডিকিউ ইকুয়াল টু কত হবে, ধর এই পাতটাকে এরকম পাতটার বেধটা কত, চাওড়া ডিআর। এবারে ওইটাকে খুলে নিলে কতটা দৈর্ঘ্য হতো, এটা পুরোটা ক্ষেত্রফল কত হতো, পুরোটা ক্ষেত্রফল আমাদের এখানে সিগমা ইন্টু ওটার ক্ষেত্রফল কত হতো, ওই অংশের ক্ষেত্রফল হতো 2 π r ইন্টু বেধ ডিআর। তাহলে ওই অংশের জন্য ওই অংশের আধানটা হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ক্যালকুলেশন। এটা পুরো অংশের ক্ষেত্রে মানে এটাকে যদি তুমি খুলে দিতে এরকম খুলে দিতে, তাহলে এই বেধটা কত ছিল ডিআর, পুরোটা লম্বা হবে আর তার এই অংশটা পুরোটা হচ্ছে 2 π r, পুরো দৈর্ঘ্যটা ইন্টু দৈর্ঘ্য ইন্টু এই অংশের দৈর্ঘ্য বেধ, তাহলে ক্ষেত্রফল বেরোতো। এই পুরোটার লেন্থটা কত হবে, এই পুরোটার লেন্থ হতো 2 π r, এটাকে কেটে খুলে দাও 2 π r। ঠিক আছে, এবার ওই অংশের জন্য ওই অংশের দৈর্ঘ্য বিভব আমরা কত বুঝছি, বিভবটাকে কি বলবো ডিভি, ডিভি ইকুয়াল টু কত, তাহলে ডিকিউ বাই 4 π এপসাইলন 0, ওই ডিসটেন্সটা কত অফ ডি। আচ্ছা, তাহলে আমরা ভি ফাইন্ড আউট করবো, ইন্টিগ্রেশন অফ ডিভি পুরোটা সমগ্র অংশের জন্য, সমগ্র পাতের জন্য, সমগ্র পাতের ইন্টিগ্রেশন করলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ কি হচ্ছে ডিকিউ 4 π এপসাইলন 0, এর ভ্যালুটা কি আছে, তার এই দূরত্বটা কত আর এই দূরত্বটা কত এক্স, তাহলে এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা হবে √r প্লাস এক্স স্কয়ার। হয়েছে, এবার ডিকিউ, ডিকিউ ভ্যালুটা কত পেয়েছো, ডিকিউ ভ্যালুটা পেয়েছো তুমি বাইরে বের করে নিয়ে আসো 4 π এপসাইলন নট, বাইরে বেরিয়ে গেল। ডিকিউ ভ্যালু পেয়েছিলে 2 π r ইন্টু সিগমা, সিগমাটা বেরিয়ে যাবে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ আর ডিআর, নিচে থাকছে √r r স্কয়ার প্লাস এক্স স্কয়ার। হয়েছে, তাহলে নিচে থাকছে r স্কয়ার বাই এক্স স্কয়ার। এবারে দেখো আমরা এখানটাতে ভি পাচ্ছি কত, সিগমা 2 π r, 8টা দুবার লিখে নিয়েছি 2 π r, 8টা দুবার লিখে নিয়েছি। তাহলে সিগমা নিচের 2 π কে রেখে 2 থাকছে
টু এপসাইলন জিরো হয়েছে, টু এপসাইলন জিরো। এবারে হচ্ছে কি হচ্ছে আর ডিআর, এই ইন্টিগ্রেশনটা পারবে। ইন্টিগ্রেশনটা কিরকম? আচ্ছা চলো আমরা ধরে নিই, ওটা দুটো নিচের ফাংশন, আমরা ধরে নিচ্ছি ওয়াই একটা ধরে নিচ্ছি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে টু ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু টু আর ডি আর, এটা তো কনস্ট্যান্ট জিরো, তাহলে আমরা পাচ্ছি ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু আর ডি আর। ওই ইন্টিগ্রেশনটা একদম করে দেখাচ্ছে, হয়েছে। তাহলে ওই ইন্টিগ্রেশনটাতে যদি আমরা বসাতাম তাহলে কি হতো, ইন্টিগ্রেশন আর ডি আর মানে ওয়াই ডি আর, ওয়াই ডি ওয়াই, আর এইটা মানে কত, ওয়াই মানে রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটা নিচে হতো ওয়াই, বুঝছো? তাহলে হচ্ছে সিগমা বাই টু সাইলন নট ইন্টু এটা বানাবো ইন্টিগ্রেশন ওয়াই, হচ্ছে। এবার ইন্টিগ্রেশনের লিমিট কি আছে, এই এলিমেন্টারিটা কোথা থেকে স্টার্ট হবে, লোয়ার লিমিট হবে এইটা, আপার লিমিট হবে এই প্রান্ত অবধি, তাহলে এটা কত, লিমিটটা হবে কি, এখান থেকে আমরা লিমিটটা বসিয়ে দিই, লিমিটটা 0 টু r হচ্ছে, এখান থেকে পুরোটা একটা হবে 0 টু r, তাহলে কি হচ্ছে 0 টু r, তাহলে কি হচ্ছে 0 টু r হচ্ছে। এইবার সিগমা বাই 2 এপসাইলন নট কি হচ্ছে ওয়াই, ওয়াই ভ্যালু হচ্ছে কি, ওয়াই ভ্যালু বসিয়ে দিচ্ছি আমরা, ওয়াই ভ্যালু দিচ্ছি রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস 0 টু r হচ্ছে 0 টু r। এবারে আমি আর লিমিট বসাচ্ছি সিগমা বাই 2 এপসাইলন নট, আর এর জায়গায় আর বসাচ্ছি রুট অফ ক্যাপিটাল আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস আর এর জায়গায় 0 বসাচ্ছি, মাইনাস আর এর জায়গায় 0 বসালে শুধু থাকছে x, তাহলে এক্স স্কয়ার হয়েছে। আচ্ছা নেক্সট, তাহলে পরের স্টেপে কি লিখছি, সিগমা বাই 2 এপসাইলন নট ওকে ফার্স্ট ব্র্যাকেট রুট অফ r square plus x square minus of x. That is a deduction. That teach the deduction. হচ্ছে পুরোটা ঠিক আছে, ইন্টিগ্রেশনটা ক্লিয়ার হচ্ছে, এখানে ইন্টিগ্রেশনটা ওকে। নেক্সট, একটি আহিত গোলকের তড়িৎ বিভব নির্ণয়। আহিত গোলকের তড়িৎ বিভব নির্ণয়, এর একটা গোলক আছে, গোলকটা আহিত করা আছে, এর সেন্টার থেকে কেন্দ্র থেকে আর দূরত্বের পি বিন্দুতে আমাকে বিভব নির্ণয় করতে হবে। আমি ধরে নিচ্ছি গোলকের আয়তন মাত্রিক আয়তনীয় আধান ঘনত্ব আমরা ধরে নিচ্ছি, কি ধরা হয়, আমরা এটাকে রো ধরি। এই গোলকের ব্যাসার্ধ আমি ধরছি ক্যাপিটাল আর, তাহলে আয়তন কত, আয়তন হবে 4/3 পাই আর কিউব। তাহলে মোট আধান কত, কিউ ইজ ইকুয়াল টু মোট আধান, গোলকের মোট আধান কত হবে, মোট আধান কি হবে, আমি রো ইন্টু 4/3 পাই আর কিউব মোট আধান পেয়েছি, হচ্ছে। চলো এবারে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে আমাকে কি নির্ণয় করতে বলেছে, বিভব। আচ্ছা ধরো তাহলে বিভব ভি সমান আমরা করছি ই ডট ডিআর উইথ মাইনাস আমরা ডিভি করে নিলাম, অর্থাৎ একটা ক্ষুদ্র অংশের জন্য আর দূরত্বে ডিআর দূরত্বে বিভব যদি হতো, তাহলে আমরা কি করতাম না, এই দূরত্বে ক্ষুদ্র এলিমেন্টারির ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্য কত, ইজ ইকুয়াল টু ক্ষেত্র প্রাবল্য কত আমরা জেনেছি, মোট আধান বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার গড। তাহলে ডিভি, আর এর আমরা ক্ষুদ্র অংশ ধরে নিয়েছি, এই ক্ষুদ্র অংশের জন্য ওই বিন্দুতে ক্ষুদ্র অংশ সেন্টার থেকে ক্ষুদ্র অংশের জন্য হচ্ছে। তাহলে আমরা ইন্টিগ্রেশন করে নিচ্ছি ডিভি ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস অফ ই ডিআর, তাহলে ই কত পেয়েছি, ইন্টিগ্রেশন ই পেয়েছি কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার ইন্টু ডিআর
হচ্ছে। চলো তাহলে আমরা পাচ্ছি এটাকে যদি ইন্টিগ্রেশন করি কিউ কনস্ট্যান্ট এবং 4πε0 কনস্ট্যান্ট মাইনাস বেরিয়ে এলো, এইখানে ইন্টিগ্রেশন ছিল dr/r², dr/r², হচ্ছে। আচ্ছা এবারে ইন্টিগ্রেশনটা করলে কত হবে এখানটাতে, তাহলে -q/4πε0 মাইনাস 1/r, এই ইন্টিগ্রেশনটা করলে তাহলে মাইনাস কেটে যাচ্ছে, তার দাঁড়াচ্ছে কিউ বাই মাইনাস মাইনাসে প্লাস 4πε0 r, অর্থাৎ গোলকের জন্য আর স্পিয়ারের জন্য আর গোলকের জন্য কোনো আর দূরত্বের কোনো বিন্দুতে বিভব দাঁড়ালো v = q/4πε0 r। আচ্ছা এখানটাতে যদি আমরা কিউ এর ভ্যালুটা বসিয়ে দিতাম, তাহলে যদি সিগমা রো দিয়ে বের করতাম, তাহলে কি হতো, রো অফ 4/3 বাই কি দাঁড়াতো 4πε0 অফ 70 আর হচ্ছে, আর এটা 3 আর নিচে 3 থাকতো, তাহলে এটা বেরোতো 4π কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াতো রো আর কিউব বাই 3ε0 r, এরকম আমরা ভ্যালু বেরোতো। আমরা এটা পেয়েছি v = q/4πε0 r, এটা পেয়েছি, হয়েছে। এটা 1 নম্বর কেস, এটা কেস 1 আমি ধরে নিচ্ছি। কোথায় না এটা যদি এরকম ধরে, আচ্ছা যদি বিন্দুটা ঠিক স্ফিয়ারের ওপরে হতো, অন দ্য পৃষ্ঠে, অর্থাৎ পৃষ্ঠে আমরা যদি বের করতে চাই, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রে কেস 2, আমরা যদি পৃষ্ঠে বের করতে চাই, কেস 2 যদি আমরা পৃষ্ঠে ফাইন্ড আউট করতে চাই কত বিভব, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, আমরা সেক্ষেত্রে নির্ণয় করতে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কিউ বাই আর এর জায়গায় শুধু স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর, অর্থাৎ এই ডিস্টেন্সটা আর এর জায়গায় ক্যাপিটাল আর, তাহলে পৃষ্ঠে যদি হয় সারফেস = কত বেরোচ্ছে q/4πε0 স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর, পৃষ্ঠে ভি অফ সারফেস তাই ভিএস ধরেছি, এটা আউটার ভিও অর্থাৎ আউটারের কোনো বিন্দুতে, হচ্ছে। আচ্ছা আরেকটা কেস আমরা করতে পারি কীরকম না, এর অভ্যন্তরের এইখান থেকে অভ্যন্তরের আর দূরত্বের কোনো বিন্দুতে পি বিন্দু যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, পি বিন্দু অভ্যন্তরে, অর্থাৎ কেস 3 হচ্ছে অফ ইনসাইড নির্ণয় করতে হবে, হচ্ছে। আচ্ছা সেজন্য আমি এই পিটা এখন পি ড্যাশ বিন্দু ধরে নিলাম, তাহলে পি ড্যাশ বিন্দুতে ইনসাইড আমি ফাইন্ড আউট করব, ওকে। তাহলে পি ইনসাইডটা কত না পি ড্যাশ কত দূরত্বে আছে কেন্দ্র থেকে, পি ড্যাশ আছে আর দূরত্বে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা অভ্যন্তরের কোনো বিন্দুতে আমাদের ক্ষেত্রে যদি আহিত হয়, একটা পুরোটাই আহিত গোলক, তার ক্ষেত্রে ইনসাইড অফ আর বেরিয়েছিল সিগমা রো ইন্টু 3ε0 অফ আর, এটা বেরিয়েছিল। কিন্তু এটা আপাতত মনে রাখতে হবে, এর একটা ডিরেকশন আমরা করিয়েছিলাম আর একটা ক্লাস, সেটা আমরা দেখলেই দেখতে পাবো যে ইআই, আজকে আর এটা বলছি না, ইআই = রো আর 3ε0 হয়েছে। আচ্ছা তাহলে ওই বিন্দুতে ডিভি এলিমেন্টারির জন্য আমরা করছি আই অফ ডিআর, হয়েছে, ডিআর হয়েছে। এইবার আমরা এখানটাতেই আই এর ভ্যালুটা বসাচ্ছি, কি বসাবো, মাইনাস রো আর 3ε0 হচ্ছে ইস ইন্টু ডিআর ইন্টু এখানটাতে ε0 অফ আর ছিল, ঠিক আছে, ε0 অফ আর না হয়েছে। তো এখানটাতে এটা হচ্ছে গিয়ে ε0 অফ ডিআর হয়েছে। আচ্ছা এখানটাতে একটু ঝুঁকে করতে হচ্ছে, সমস্যা হচ্ছে। চলো এখানটাতে তাহলে আমরা ভি ফাইন্ড আউট করতে চাইছি, ইন্টিগ্রেশন করব কোথা থেকে, ডিভি ইন্টিগ্রেশনটা কোথায় না এই পয়েন্টে হচ্ছে, ধরে নিচ্ছি ভি ইন, আর এইখান থেকে ইন্টিগ্রেশন করব এই পয়েন্ট অফ দি ভি অফ
সারফেস। তাহলে লোয়ার লিমিট বসাচ্ছি ভি অফ আই, আপার লিমিট বসাচ্ছি ভি অফ এস। এর ইন্টিগ্রেশনটা কীরকম হবে আসছি। তাহলে রো আর 3 এপসাইলন নট ডি আর হয়েছে, 3 এপসাইলন নট ডি আর। এবারে লিমিট, লিমিট কি হচ্ছে, লিমিট কোন জায়গাটা হচ্ছে, যখন ভি ইনসাইড এটা কতটা দূরত্বে, স্মল আর দূরত্বে, ভি এস কতটা দূরত্বে আর, তাহলে আর এর লিমিটটা কি হচ্ছে স্মল আর টু ক্যাপিটাল আর, হয়েছে স্মল আর টু ক্যাপিটাল আর। ওকে, আচ্ছা নোট ডাউন হয়েছে, নোট ডাউন আছে এখানটাতে, নোট ডাউন এইখানটাতে আমি মুছছি নিচের দিকে, এখানটাতে বোর্ড দেখা যাবে। চলো তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেশনটা এখানে নিয়ে আসছি, তাহলে দাঁড়াচ্ছে লোয়ার, এটা ভি দাঁড়াতো ভি ইনসাইড টু ভি সারফেস ইজ ইকাল টু রো 3 এপসাইলন নট কনস্ট্যান্ট হলো, বেরোলো আর স্কোয়ার বাই 2 লিমিট স্মলার টু ক্যাপিটাল আর হচ্ছে। এইবার দাঁড়াচ্ছে ভিএস মাইনাস ভিআই ইজ ইকাল টু রো 3 এপসাইলন নট ইজ ইকাল টু আর স্কোয়ার বাই 2 মাইনাস স্মল আর স্কোয়ার বাই 2। স্মল আর স্কোয়ার বাই 2 হয়েছে। আচ্ছা এইখানটাতে ভিএস কত বেরিয়েছিল, এইটা ভিএস বেরিয়েছিল, দেখো এইটাকে এপসাইলন দিয়ে যদি আমি করি, এপসাইলন দিয়ে যদি আমি করি মানে রো দিয়ে করি, কিউ এর ভ্যালুটা কত বেরোচ্ছিল, কিউ এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে ভিএস ইজ ইকাল টু কিউ এর ভ্যালুটা বসালে দাঁড়াচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু রো, নিচে দাঁড়াচ্ছিল 4 পাই এপসাইলন 0 আর, তাহলে দাঁড়াচ্ছে 4 ने 4 को, पाई ने पाई को, आर ने आर को, दैट इज ऊपर दाঁড়াচ্ছে আর স্কোয়ার রো বাই 3 এপসাইলন নট। আচ্ছা তাহলে আমাকে নির্ণয় করতে হবে, হয়েছে আমাকে নির্ণয় করতে হবে ভি ইনসাইড, ভি ইনসাইড হয়েছে, ভি ইনসাইড। দেখো ভি ইনসাইড কি বেরোচ্ছে, ভি ইনসাইড কি বেরোচ্ছে। আচ্ছা যদি আমি এইটা এদিকে নিয়ে যাই মাইনাস, এটা এদিকে নিয়ে গেলে মাইনাস হচ্ছে, এটা এদিকে নিয়ে গেলে মাইনাস, কোথায় একটা কোথায় একটা কোথায় একটা ও কোথায় একটা এইখানটাতে, এখানেতে মাইনাসটা আমরা মিস করে গেছি মাইনাস, তাহলে এখানটা মাইনাস থাকতো, এখানটা মাইনাস থাকতো, তাহলে এইটা এদিকে নিয়ে গেলে এটা মাইনাস থাকতো, তাহলে এটা এদিকে নিয়ে গেলে কি হচ্ছে ভিআই মাইনাস হতো, এটা মাইনাস, তাহলে সবই প্লাস হয়ে যাচ্ছে। ভিআই ইজ ইকাল টু ভিএস প্লাস রো 3 এপসাইলন নট আর স্কোয়ার বাই 2 মাইনাস স্মল স্কোয়ার বাই 2। ভিএস ওয়ান পেয়েছি আমরা আর স্কোয়ার রো বাই 3 এপসাইলন নট প্লাস রো 3 এপসাইলন নট আর স্কোয়ার বাই 2 মাইনাস আর স্কোয়ার বাই 2। আচ্ছা দেখো রো 3 এপসাইলন নট কমন চলে যাচ্ছে, তাহলে থাকছে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই 2 মাইনাস আর স্কোয়ার বাই 2 হয়েছে। আচ্ছা তাহলে এখানটা থেকে একদম আমি এটা করছি, পাচ্ছি 3 এপসাইলন নট, এটাকে যোগ করলে হয় 3 আর স্কোয়ার বাই 2 মাইনাস আর স্কোয়ার বাই 2। জেনারেল ইকুয়েশন ইনসাইড হচ্ছে, ইনসাইডের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে কি ইনসাইডের ক্ষেত্রে রাশিমালা। এটার থেকে আমরা একটা জায়গা পেতে পারি, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা এটাকে স্মল আরটা, অর্থাৎ যদি আমরা এখান থেকে ইনসাইডের জায়গায় যদি আমরা ইনসাইডের রাশিমালাটা পেয়েছি, আমরা ইনসাইডের জায়গায় আমরা যদি সারফেসে বের করতে চাই, তাহলে সারফেসে বের করতে গেলে আরটা কত হয়ে যাবে, আরটা হয়ে যাবে কি ক্যাপিটাল আর, আরটা হয়ে যাবে ক্যাপিটাল আর, তাহলে হয়ে যাচ্ছে 2 2, তাহলে 1, তার মানে হচ্ছে কি এই রাশিমালা বেরোবে। দেখো দেখো আমি বলছি যদি এই রাশিমালাটা এটা ইনসাইডের ক্ষেত্রে বেরিয়ে গেল, ক্লিয়ার, একদম ক্লিয়ার, ডিরেকশনটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা যদি ইনসাইডের ক্ষেত্রে আমাকে বলে যে যদি সারফেস বলে, তখন আবার কি হতে স্মল আর ইজ ইকাল টু ক্যাপিটাল আর, দ্যাট ইজ ইকাল টু ভিএস হয়ে যাবে, তখন ভি ইনটা কি হয়ে যাবে ভিএস ইজ ইকাল টু ভি ইনটা তখন ভিএস, যখন আর ইজ ইকাল টু ক্যাপিটাল আর। আচ্ছা তাহলে রো অফ 3 এপসাইলন নট ইজ ইকাল টু 3 আর স্কোয়ার বাই 2 মাইনাস আর স্কোয়ার বাই 2,
দ্যাট ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই টু, তার মানে আর স্কোয়ার, তার মানে রো আর স্কোয়ার, মানে আর স্কোয়ার রো বাই 3 এপসাইলন নট। হচ্ছে হচ্ছে এ পর্যন্ত আশা করি ভিডিও 3টে কনসেপ্ট ক্লিয়ার করানো গেছে, অর্থাৎ ডিডাকশানগুলো, ডেরিভেটিভগুলো, ডেভিয়েশন অর্থাৎ। ওকে ওকে, হোপ অল আর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল, আর কমেন্ট বক্সে কেমন লাগলো আশা করি জানাবেন। ওকে, ধন্যবাদ।